আজকে মহামান্য বিচারপতি ইন্দু মালহোত্রার যে কমিটি, সেই কমিটির নির্দেশ মোতাবেক কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে আমি তাদের অ্যাডভোকেট হিসেবে মলয় মুখোপাধ্যায় এবং শ্যামল কুমার মিত্র তাদের সংগঠনের পক্ষ থেকে এবং আমার সঙ্গে অ্যাডভোকেট বোকা বিশ্বাস উপস্থিত ছিলাম সিএজির দপ্তরে। তার কারণ সেখানে নির্দেশ দিয়েছেন জাস্টিস মালহোত্রা কমিটির সামনে অ্যাপিয়ার করার। আমরা অ্যাপিয়ার করে আমাদের কেসটিকে কমিটির সামনে রেখেছি, বিশেষ করে সিএজির সামনে, ডেপুটি সিএজির সামনে। আমরা বলেছি যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে পরিমাণ ডিএ দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সেই পরিমাণ ডিএ দেওয়া হয়নি। ক্যালকুলেশন যেটা করা হয়েছে সেটা রং মেথোডোলজি সেটি অ্যাডপ্ট করা হয়েছে। সঠিক মেথোডোলজিটি কি হবে সেটা আমরা প্লেস করেছি। এবং শুধু তাই না, এই ডিএ ক্যালকুলেশন করার সময় বেসিক পে, গ্রেড পে এই দুটো ক্লাব করে তার উপর ডিএ ক্যালকুলেশন করতে হবে। এবং ডাক্তারদের ক্ষেত্রে যারা এনপিএ পায়, নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স, তাদের ক্ষেত্রে বেসিক পে প্লাস গ্রেড পে প্লাস এনপিএ করে তার উপরে ডিএ ক্যালকুলেশন করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট যে একটি গ্রিভেন্স সেল খুলতে হবে। গ্রিভেন্স সেল মানে ওয়েবসাইট খুলে সেখানে প্রতিটি এমপ্লয়ি তারা আন্ডারপেড হচ্ছেন কিনা, অ্যাজ পার সুপ্রিম কোর্ট জাজমেন্ট মোতাবেক তারা পেমেন্ট পাচ্ছে কিনা, সেই জন্য একটা গ্রিভেন্স উইন্ডো খুলতে হবে। তাতে প্রতিটি এমপ্লয়ি, সে যে কোনো এমপ্লয়ি হতে পারেন, তারা যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এরিয়ার পেমেন্ট না পেলে তারা গ্রিভেন্স জানাতে পারবেন। সেই উইন্ডোটিকে ইমিডিয়েট খুলতে হবে। এবং রাজ্য সরকার যে চেষ্টা করছে যে তাদের নিজস্ব কনজিউমার প্রাইস ইন্ডেক্স ছিল, সেটা একেবারেই আইনসম্মত না, সেটা গ্রহণযোগ্য না। ইভেন যিনি সিএজির পক্ষ থেকে ছিলেন ডেপুটি সিএজি, তিনি একটা নির্দিষ্টভাবে দায়িত্বহীন ভাষায় বলেছেন যে হ্যাঁ, রাজ্য সরকার বারবার বলার চেষ্টা করেছে এবং সেটা তারা অ্যাকসেপ্টও করেনি। এবং সেটি যে থ্রু আউট দ্য প্রসিডিংস, ট্রাইব্যুনাল, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, এই থ্রু আউট দ্য প্রসিডিংস এ কখনো রাজ্য সরকারকে এটা বলেনি, সেটা আমি জানিয়েছি এবং সেটা অ্যাকসেপ্টও করেছে। ফলে ডিএ এআইসিপি অনুযায়ী দিতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে একেবারে নির্দিষ্ট সময় সাপেক্ষে দিতে হবে। তৃতীয় হচ্ছে যার যা গ্রিভান্স আছে সেই গ্রিভান্সটাকে মিট আপ করার জন্য গ্রিভান্স উইন্ডো খুলতে হবে এবং সেই গ্রিভান্স মোতাবেক যদি কাউকে আন্ডারপেড করা হয় সেক্ষেত্রে প্রপার পেমেন্ট তাকে দিতে হবে। এই ছিল সাম এন্ড সাবস্টেন্স। এছাড়া আমরা প্রপার যে আমাদের যে সাবমিশন, সেটা রিটেন সাবমিশন আমরা দেবো, সেটাও জানিয়েছি। এবং আমরা একটা ক্যালকুলেশনও করে নিয়ে গেছিলাম যে আমরা অ্যাকচুয়াল কত টাকা প্রাপ্য, কিন্তু কত টাকা দেওয়া হয়নি। কিন্তু তিনি জানিয়েছেন যে আপনারা রিটেন সাবমিশন ওকে মেলে পাঠিয়ে দেবেন, মেল আইডি দিয়েছেন, আমরা আমাদের রিটেন সাবমিশন সেই মেল আইডিতে পাঠিয়ে দেবেন।